পবিত্র কোরআনে সূরা কাহাফের ১৭ নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ পায়, আর পাপাচারের কারণে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন তার জন্যে তুমি কোনো মুর্শিদ পাবে না। উক্ত আয়াতে বর্ণিত মুর্শিদ শব্দের অর্থ আসলে কি? মুর্শিদ আরবি শব্দ, যার অর্থ পথ প্রদর্শক বা শিক্ষক বা গুরু। আল্লাহ যখন কোনো বান্দাকে সঠিক পথে আনতে চান তখন তাকে মুর্শিদের সন্ধান দেন। সুফিবাদের পথ শুরু হয় যখন একজন ছাত্র অর্থাৎ মুরিদ একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক অর্থাৎ মুর্শিদ থেকে আনুগত্যের শপথ নেয় বা বায়াহ অর্থাৎ বায়াত হয়। আনুগত্যের এই সূচনা চুক্তির কথা বলতে গিয়ে কুরআনে সূরা ফাতহ ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, যারা তোমার কাছে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ নিচ্ছিল তারা আল্লাহর কাছে আনুগত্যের শপথ নিচ্ছিল। তারা যখন তোমার হাতের ওপর হাত রেখেছিল তখন তাদের হাতের ওপর ছিল আল্লাহর হাত। অতএব যে শপথ ভাঙবে সে এর পরিণাম ভোগ করবে, আর যে শপথ রক্ষা করবে আল্লাহ তাকে মহাপুরস্কারে সম্মানিত করবেন। মুর্শিদের ভূমিকা হল শিষ্যকে সুফি পথে আধ্যাত্মিক পথ প্রদর্শন এবং মৌখিকভাবে নির্দেশনা দেওয়া। কিন্তু কেবল সেই ব্যক্তি যিনি নিজেকে আধ্যাত্মিক পথের শেষ পর্যন্ত পৌঁছেছেন তিনিই হলেন আরবি শব্দে সম্পূর্ণ অর্থে আপন মুর্শিদ। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। মুক্ত চেতনার কথোপকথন পর্বে আপনাদের স্বাগতম। আমি ইমন হাশমি আপনাদের সঙ্গে আছি। তো এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সে ভিডিওটা হচ্ছে, প্রশ্নটা আমার এক ভক্ত, আমার শিষ্য, নতুন শিষ্য। উনি বেশ অনেকদিন থেকে আমার সহবতে আসার চেষ্টা করেছেন এবং তাকে অনেক ধরনের পরীক্ষা নেওয়ার পর সে পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছেন এবং তাকে আমি আমার মুরিদ হিসেবে গ্রহণ করেছি। তো তার নাম হচ্ছে সালমা বেগম। আর তার যেই কমেন্ট করছে তার এই নামে, সুমন নামের, এই যে এখানে কমেন্টটা করছে একটা ভিডিওতে, মুক্ত চেতনার কথোপকথনের পর্বের ইয়াতে প্রশ্ন করছিলেন যে এই আসলে আপন নিজের মুর্শিদ আসলে কে? আল্লাহ তাআলা নাকি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না হচ্ছে আপন পীর কিংবা পীর যাকে বলি? তো আশা করি ভিডিওর শুরুতেই আমি কিছু তথ্য অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি। তারপর আমি একটু আলোচনা করব বিষয়টা নিয়ে, সহজভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো সেহেতু যারা ভিডিও ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করতেছেন অবশ্যই থেকে যান, পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, কারণ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরবো এবং হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো আজকে এই মুর্শিদের বিষয় নিয়ে। তো
এবং আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, যারা সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এরকম আপনাদের প্রশ্নের উত্তরগুলো পাওয়ার এই ভিডিওগুলোর জন্য অবশ্যই, কারণ এই প্রশ্নগুলো সবারই মাথায় ঘুরে, কিন্তু আবার প্রশ্নগুলো ইতিবাচক স্টাইলে কেউ দেয় না, কিংবা সত্যটা কেউ বলে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি প্রশ্নের উত্তরে চলে যাই। তো প্রশ্নটা হচ্ছে, এখানে কিন্তু একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো কিন্তু পয়েন্ট, একটু খেয়াল করে দেখবেন যে অনেকগুলো পয়েন্ট আছে। নিজের মুর্শিদ আসলে কে, নিজের মুর্শিদ কে, তারপর চলে আসলো নিজের মুর্শিদ দুইটা টপিক, তারপরে আবার চলে আসলো আল্লাহ তাআলা নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি পীর। তার মানে এই কয়েকটা জিনিস বোঝার ব্যাপার আছে। তো ব্যাপার হচ্ছে যে এই মুর্শিদ শব্দটা হচ্ছে অর্থ, মুর্শিদ আরবি শব্দ এবং খাঁটি একেবারে কোরআনের শব্দ। মুর্শিদ, তাতে কোনো সন্দেহ নেই, কারণ কোরআন যারা পাঠ করতে জানেন আরবিতে তারা পাঠ করে নেবেন, কিছু কিছু আয়াতে পেয়ে যাবেন। যেমন সূরা কাহাফ, আরো অনেক সূরা আছে। আমার দেখা মতে 114টা সূরার মধ্যে প্রায় 10টা জায়গায় একেবারে ডিরেক্টলি পথ প্রদর্শক অর্থাৎ হচ্ছে মুর্শিদের শব্দটা উচ্চারণ করা হয়েছে। তো সেক্ষেত্রে অনেক ভিন্নতা আছে এই মুর্শিদ শব্দটা, পথ প্রদর্শক শব্দটা উচ্চারণের ক্ষেত্রে অনেক ভিন্নতা আছে সময় কাল ভেদের। ওগুলো আমি একটু পরে তুলে ধরবো ইনশাল্লাহ। তার আগে চলে আসি যে আমরা জানলাম যে মুর্শিদদের বাংলা অর্থটা হচ্ছে পথ প্রদর্শক, অর্থাৎ হচ্ছে শিক্ষক, কিংবা যে আপনাকে পথ দেখাচ্ছে সেই হচ্ছে মুর্শিদ। এই শব্দটা এমন আহামরি কিছু শব্দ না, মুর্শিদ বিশাল বড় একটা শব্দ না। এটার বাংলা যদি করেন পথ প্রদর্শক, আপনাকে যে পথ দেখাচ্ছে সেই হচ্ছে আপনার মুর্শিদ। এখন বিষয় হচ্ছে কোন টপিকে কোন জিনিসে আপনাকে কে পথ দেখাচ্ছে, এটা হচ্ছে একবার বিষয়। কেউ যদি আপনাকে লুচ্চামি পাটপাড়ি, ঠিক আছে, এগুলো করার যদি পথ দেখায়, বুদ্ধি দেয়, তাহলে সেও কিন্তু আপনার মুর্শিদ। কিন্তু কে? এই লম্পট মুর্শিদ, এটা আপনার। আপনাকে আল্লাহ তাআলাকে পাওয়ার, আমল আজগার ঠিকভাবে চলার এবং ঠিকভাবে জীবন জীবিকা করার এবং কোরআনকে বুঝিয়ে দেওয়ার এবং বাস্তবিকভাবে ইবাদতকে কায়েম করার যে পথগুলো যে যিনি দিচ্ছেন, সে হচ্ছে আপনার ধর্মের মুর্শিদ। মানে আপনাকে ধর্ম শিক্ষা দিতেছে, আল্লাহ তাআলার শিক্ষা দিতেছে, আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাওয়ার শিক্ষা দিতেছে, সে হচ্ছে আপনার ধর্মের মুর্শিদ। বুঝে গেছে? তাহলে যেই আপনাকে, যেমন আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন, আপনি ডাক্তারি পড়াশোনা করতেছেন, আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন, আপনার যে টিচার ছিল, যে আপনাকে আপনার পড়াশোনার যে পথ দেখাচ্ছে, সেও কিন্তু আপনার একটা হচ্ছে মুর্শিদ। সেটা হচ্ছে কি, আপনার এই প্রাতিষ্ঠানিক বিদ্যা এটার গ্রহণের যে আপনার, সে হচ্ছে মুর্শিদ, পথ প্রদর্শক। তার মানে বোঝা গেল মুর্শিদ ব্যাপারটা কিন্তু সহজ, বুঝতে হবে তাহলে সহজ। তাহলে মুর্শিদ অর্থটা শুধুমাত্র হচ্ছে পথ প্রদর্শক, অর্থাৎ হচ্ছে যে শিক্ষক, যে হচ্ছে আপনাকে পথ দেখাচ্ছে, আপনি যে পথে চলতেছেন। এবার চলে আসি, বোঝা গেল ভালো মতো যে মুর্শিদ অর্থাৎ পথ প্রদর্শক। এবার প্রশ্নটা চলে আসলো যে মুর্শিদ কিংবা হচ্ছে পথ প্রদর্শক কে আসলে, আল্লাহ তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পীর? তো এখানে তিনটা যেহেতু সাবজেক্ট, তিনটা পার্সন কিংবা তিনটা একটা বিষয়বস্তু চলে আসতেছে। তা আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা প্রথমে চলে আসে আল্লাহ তাআলার বিষয়টা বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলা প্রথমে আসতেছে, আল্লাহ তাআলা তো অবশ্যই পথ প্রদর্শক, উনার চেয়ে বড় পথ প্রদর্শক এই দুনিয়াতে কেউ নেই। এই যে কোরআন গবেষণা করতেছে আমরা, বিভিন্ন আরো শুধু কোরআন বলে না, আসমানে যতগুলো কিতাব নাজিল হয়েছে, প্রতিটা কিতাবই হচ্ছে আল্লাহ তাআলার থেকে আগত। তো আল্লাহ তাআলা অবশ্যই সবার উপরে, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ হচ্ছে পথ প্রদর্শক। তার মানে সর্বশ্রেষ্ঠ মুর্শিদ হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং। এবার বুঝবার ব্যাপার হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পথ প্রদর্শক আল্লাহ তাআলা নিজে থাকার পরেও কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে উনাকে আমাদের কাছে প্রেরণ করলেন? কেন করলেন? মাথায় খটকা, মাথায় প্রশ্ন। হ্যাঁ, এখানে সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক থাকার পরেও কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে প্রেরণ করালেন? আল্লাহ তাআলা আমাদেরকে গিফট করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীকে। কেন করলেন? এবং শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, এবং আরো এরকম পথ প্রদর্শক পাঠাতেই আসছিলেন। সূরা রাদে আয়াত নাম্বার 7 এখানে পড়ে দেখবেন যে এখানে প্রতিটা জাতির জন্য একটা পথ প্রদর্শক রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা রাদ 7 নম্বর আয়াতে। একটু এখনই সার্চ মেরে দেখে নেন। এখন তো সার্চ মেরে দেখতে কঠিন না, মোবাইলে সার্চ দিলেই চলে আসে। তো যাই হোক, তাহলে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও পথ প্রদর্শক হিসেবে আমাদের কাছে প্রেরণ করলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেমন আল্লাহ তাআলার যে কথা, ইবাদত কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, এই জিনিসগুলো যেমন নির্দেশন আবার দিয়ে গেলেন, তাহলে উনিও কিন্তু পথ প্রদর্শক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু কি আমাদের মুর্শিদ। তার মানে সর্বশ্রেষ্ঠ মুর্শিদের কাছ থেকে আবার মুর্শিদ আসলো, প্রেরণ করলেন। সেই মুর্শিদটা হচ্ছে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে আল্লাহ তাআলা অবশ্যই মুর্শিদ, তারপরে দ্বিতীয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্শিদ। এবার চলে আসে পীরের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা গুলো দিয়ে গেছেন, ঠিক আছে, এইটা আবার গবেষণা করার জন্য, এই পথে চলার জন্য, এই পথটাকে আরো ডিপলি ঠিক মতো চলার জন্য আবার আমাদেরকে পীরের বায়াত নিতে বাধ্য করে গেছেন। আমি ইতিহাসের কথা তুলে ধরি। ইতিহাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কিন্তু যখন বিদায় হজে তার দায়িত্ব হযরত আলী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে অর্পণ করলেন, তখন বলে দিলেন যে আজ থেকে আলী তোমাদের পথ প্রদর্শক, মুর্শিদে আলী, মুর্শিদে শেরে আলী, মুশকিল কুশা। উনি কিন্তু উনাকে কিন্তু দায়িত্ব দিলেন। এবং উনার পরে এই যে আহলিয়াত বায়াতের যে সিস্টেমটা আমরা সাধারণত শুনতে পাই, কিন্তু আমরা বুঝে উঠি না, তো ওখান থেকে কিন্তু আবারও এসছে। তো আমরা এটা বলতেছি, আপনাদের সাথে গল্প করতেছি, এটা কিন্তু সৌদি আরবের ওই সাইডের হচ্ছে ইতিহাস। আমরা যদি ভারতবর্ষে, আমাদের এই বাংলাদেশে কিংবা ভারতবর্ষের যদি ইতিহাস গবেষণা করি, সেখানেও কিন্তু গুরু কিন্তু শব্দটা চলে আসে। অর্থাৎ হচ্ছে এই গুরু হচ্ছে পথ প্রদর্শক সেই যে শিক্ষক, সে গুরু, ঠিক আছে। তো এই গুরুর যে কাছে দীক্ষা নিয়ে ধর্মর দিকে অগ্রসর হওয়া, এটা তো ভারতবর্ষেও অনেক আদি থেকেই ছিল। তো এখন বিষয় হচ্ছে এটা সব জায়গায়, সৌদি আরব থেকে বললে না, প্রতিটা বিশ্বের যতগুলো ধর্ম আছে, সব ধর্মেই কিন্তু পথ প্রদর্শক যুগে যুগে আল্লাহ তাআলা কিন্তু পাঠাতে আছেন। তো এখন বিষয় হচ্ছে যে তাহলে এই পীরটাও কিন্তু হচ্ছে কি আমাদের, এটাও হচ্ছে মুর্শিদ। অর্থাৎ পীর অর্থটাই হচ্ছে কি গুরু। এই পীর শব্দটা হচ্ছে কি আমাদের ফার্সি ভাষা, এটার আরবি ভাষা হচ্ছে মুর্শিদ। তাহলে পীর সাধারণত আমরা কাকে বলি? একটা মানুষ, যেমন আমি আপনাদেরকে ধর্মগুলোকে সহজ করে বোঝাবার চেষ্টা করতেছি, আল্লাহ তাআলার কথাগুলোকে আরো সহজ করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনীকে আরো সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে আমি আপনাদের পথ প্রদর্শক হয়ে গেলাম, এই যে আমি হয়ে গেলাম আপনাদের মুর্শিদ, এই যে আমি হয়ে গেলাম ফার্সি ভাষায় আপনাদের পীর। তাহলে উত্তরটা এরকম যে আল্লাহ তাআলা মুর্শিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মুর্শিদ, এবং হচ্ছে এই মানুষ, সাধারণ মানুষ হিসেবে যে আমলি জীবন পার করার পর মানুষদেরকে সত্য এবং সহজ সত্যটা, নেতিবাচক মারামারি ঠুয়াঠুয়ি ছাড়া আপনাদেরকে যে সত্য শিখাচ্ছে, যে সত্য বলাচ্ছে, যে সত্য আপনাদেরকে পথ দেখাচ্ছে, সেই হচ্ছে মানব রূপে হচ্ছে সে মুর্শিদ। তার মানে হচ্ছে মুর্শিদ কত প্রকার হয়ে গেল?
সেই প্রথম থেকে এই বড় লাইট মানে আল্লাহ তাআলা এখান থেকে লাইট আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইট থেকে আবার আরেকটা লাইট তৈরি হলো, সেটা হচ্ছে কি এই গোত্রে গোত্রে জাতি জাতিতে হচ্ছে একটা করে ওরকম পথ প্রদর্শক আল্লাহ তাআলা কিন্তু দিয়ে দিলেন। সেও কিন্তু পথ প্রদর্শক, সে হচ্ছে মুর্শিদ, মানব রূপে মুর্শিদ, মানব রূপে পথ প্রদর্শক। বুঝা গেছে? সহজ করে বুঝাতে পারছে? আচ্ছা, এবার চলে আসি আরো কিছু ডিপলি কিছু কথাবার্তা আছে। অনেকেই মতবাদ করে যে পথ প্রদর্শক আল্লাহ তাআলা, সেই উনি হচ্ছে পথ প্রদর্শক। তো আমরা আজকে কোরআন একটু গবেষণা করব। আপনারাও সার্চ মেরে মোবাইলে সার্চ দিয়ে প্লে স্টোরে যেয়ে সার্চ দিয়ে দেখে নেবেন, একটা ভালো একটা কোরআন ডাউনলোড করে নেবেন, দিয়ে হচ্ছে শব্দ শব্দ সার্চ মারার একটা অপশন আছে, প্রতিটা অ্যাপ্লিকেশনে থাকতে পারে কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন। আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা হচ্ছে সাজেস্ট করতেছি না, কারণ এটা প্রমোট হয়ে যাবে এই জন্য। তো আমার কাছে যে অ্যাপসটা আছে, এখানে শব্দ যদি সার্চ দিই তাহলে ওই শব্দটা কোন কোন আয়াতে কোন কোন কোরআনে এই ছিল ওইটা কিন্তু বের হয়ে চলে আসবে লিস্ট হিসাবে। হ্যাঁ, তো আমি এখন পথ প্রদর্শক বাংলাতে লিখে পথ প্রদর্শক লিখে আমি সার্চ দিব, অর্থাৎ হচ্ছে মুর্শিদ লিখে সার্চ দিব। এখানে দেখবো আমরা যে কোন কোন আয়াতে পথ প্রদর্শক শব্দটা এসেছে। হ্যাঁ, তো এখানে আমি যখন সার্চ দিলাম এখন চলে আসলো সূরা বাকারার 97 হচ্ছে আয়াতে। এখানে বলতেছে, হে নবী বলো, জিব্রাইলের প্রতি যে শত্রুতা পোষণ করে তার জানা উচিত জিব্রাইল আল্লাহর নির্দেশ তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে। আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা স্বীকার করে, যা সত্য বিশ্বাসীদের পথ প্রদর্শক। এই যে চলে আসলো, এই যে যা সত্য বিশ্বাসীদের পথ প্রদর্শক ও সাফল্যের সুসংবাদ বহনকারী। এখানে একবার প্রথমে মুর্শিদ শব্দটা উচ্চারণ করা হয়েছে বাকারা সূরায় 97 আয়াতে। তাহলে এখানে পথ প্রদর্শকের যে ব্যাপারটা চলে আসলো, এখানে বোঝা গেল এখানে একটা মুর্শিদ এসছে। এখানে মুর্শিদের এই আয়াতটা একটু গবেষণা করে দেখবেন, এই আয়াতে কি বুঝাতে চেয়েছে মুর্শিদ হিসাবে। এখানে কিন্তু মুর্শিদ ওই যে বলেছি আপনাদেরকে, বললাম একটু আগে, মুর্শিদ কিন্তু কয়েক প্রকার, ঠিক আছে। আল্লাহ তাআলা তো নিজে স্বয়ং আছে সব থেকে বড় ঊর্ধ্ব মুর্শিদ। তারপরে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং আমি বললাম যে আবার যাতে বিভিন্ন গোত্রে গোত্রে আল্লাহ তাআলা মুর্শিদ দান করেছেন। হ্যাঁ, তো এই যে তার প্রমাণ এই যে আপনাদেরকে আমি তুলে ধরতেছি। তো প্রথম পথ প্রদর্শকটা হচ্ছে এই যে এখানে কিতাব যে আসলো, এই কিতাব সমূহ সত্য স্বীকার করে, এই যে 97 যেটা বলতেছে যে আগের যে কিতাব, এই কিতাবটাও হচ্ছে পথ প্রদর্শক। তার মানে হচ্ছে এখন যে আমরা কিতাব পড়তেছি সেটা হচ্ছে পথ প্রদর্শক। তার মানে এই কোরআন কিন্তু একটা হচ্ছে, এখন এই যে আরেকটা বের হয়ে গেল দেখছেন মুর্শিদ। হ্যাঁ, আমাদের মুর্শিদটা কি আসলে এই যে কোরআন এখন হাতে নিয়ে আসি না, এটা একটা আমাদের মুর্শিদ। হ্যাঁ, মানে আমাদের পথ প্রদর্শক। তার মানে এই কোরআনও কিন্তু পথ প্রদর্শক। দেখলেন, আমি আপনাদেরকে এই জন্য এটা তুলে ধরার চেষ্টা করতেছি যে পথ প্রদর্শক মুর্শিদ কত প্রকার হতে পারে। এবার চলে আসলো, এবার দ্বিতীয়তে চলে আসে সূরা নিসাতে। হ্যাঁ, 174 নাম্বার আয়াতে বলতেছে যে আমি নাজিল করেছি সুস্পষ্ট পথ প্রদর্শক আলো। হ্যাঁ, মানে নাজিল করেছি, এটাও কিন্তু এই কোরআনের কথা বলতেছে। মানে এই মুর্শিদটা হচ্ছে কোরআন। মানে সূরা নিসাতে 174 নাম্বার আয়াতে যেটা বলা হচ্ছে সেটাও কিন্তু কোরআনকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে যে এটা হচ্ছে কি এই পথ প্রদর্শক, মানে এটা একটা মুর্শিদ, মানে কোরআনকে আবারও বলা হলো। এবার চলে আসি সূরা রাদ। এটা হচ্ছে একটু মানে গবেষণার বিষয় এই ইয়াটা। তো সূরা রাদে হচ্ছে 7 নাম্বার আয়াতে বলতেছে, সত্য অস্বীকারীরা বলে তারা প্রতিপালকের কাছ থেকে নবীর ওপর কোনো অলৌকিক নিদর্শন নাজিল হয় না কেন। কঠিন ব্যাপার। আসলে তুমি তো কেবল একজন সতর্ককারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু বলতেছে, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে এই আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন। হ্যাঁ, তাহলে বলতেছে আসলে তুমি তো কেবল একজন সতর্ককারী, ঠিক আছে। তারপরে লাইনটাই হচ্ছে চমৎকার, সেটা হচ্ছে
প্রত্যেক জাতির জন্যই একজন পথ প্রদর্শক রয়েছে। এখন বিষয় হচ্ছে যে জাত, কতগুলো পৃথিবীতে জাত আছে, জাতি আছে, প্রতিটা জাতির জন্য একটা করে পথ প্রদর্শক। তো এখানে কিন্তু নবীর কথা বলা হলো না, এখানে কিন্তু অন্য কিছুর কথা বলা হলো না, এখানে কিতাবের কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু একটা পার্সনের কথা বলতেছে। ওই যে এই যে পীর, যে আপনার যেমন আপনারা সুফিবাদে আছেন, এই গোত্র একটা, এটা একটা জাত, এই জাতের আমার মতো কিংবা আমি আপনাদেরকে যে পথ দেখাচ্ছি, এই যে এই পথ প্রদর্শকের কথা বলা হয়েছে এখানে সূরা রাদে 7 নম্বর আয়াতে। এবার তারপরে চলে আসি সূরা আবার রাদে। হ্যাঁ, সূরা রাদে কিন্তু পথ প্রদর্শক শব্দটা কতবার, অনেকবার কিন্তু উচ্চারণ করা হয়েছে। তো এটা 33 নম্বর আয়াত সূরা রাদের। তো এখানে বলতেছে যে আল্লাহ তাদের পথভ্রষ্ট হতে দেন, তারা কখনো, আল্লাহ যাদের পথভ্রষ্ট হতে দেন তারা কখনো পথপ্রদর্শক পায় না। তার আগে তাহলে লাইনটা পড়ে নি একটু। আসলে সত্য অস্বীকারীদের কাছে তাদের ভুয়া রূপকল্প খুবই চিত্ত আকর্ষণ মনে হয়। এই যে আমি বলি না আপনাদেরকে যে তাদের অনেক এরকম সুফিবাদের ভাইরা আছে কিংবা শরীয়তি ভাইরা আছে যারা অনেক সুন্দর করে বুঝে আরবিতে একটু ভুংচুং করে কথা বলে দেয়, দিয়ে এমন করে আপনাদেরকে হেপটোনাইজ করে, ঠিক আছে, দিয়ে আপনাদেরকে বলে মানে আপনাদেরকে পথভ্রষ্ট করে। হ্যাঁ, যাই হোক, আমি এই বিষয়ে বিপদে না যাই, যেহেতু কোরআন ধরে আছে আমি পথে হাতে। তো যাই হোক, তো এই কথাটা বলে খুব চিত্ত আকর্ষণ করে। আচ্ছা, তাই তারা সৎ পথ থেকে দূরে সরে যায়। হ্যাঁ, তারা কিন্তু একাই দূরে সরে যায়, তারপর থেকে যে পথ প্রদর্শক পায় না, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে যারা এরকম কোয়ালিটির মানুষ তারা কিন্তু পথ প্রদর্শক পায় না, মানে মুর্শিদ পায় না। এখানে কিন্তু একটা পার্সনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু তারা কোরআন পড়ে কিন্তু করে বলতেছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে এই পথ প্রদর্শকের মানেটাও হচ্ছে কিন্তু ওই যে পীরের কথা বলতেছে, কারণ তাদেরকে সঠিক পথ দেখাবে, বলবে যে এটা ঠিক না, ওটা ঠিক না, আল্লাহ তাআলা তাদেরকে এই পথ প্রদর্শক দেন না। হ্যাঁ, এবার চলে গেল সূরা কাহাফ। হ্যাঁ, 17 নম্বর আয়াতে বলতেছে যে পুরোটাই পড়ি, তুমি যদি দেখতে পেতে তাহলে দেখতে গুহার ভেতরে বেশ প্রশস্ত জায়গায় যুবকেরা রয়েছে। ওই যে কাহাফবাসীতে যে যুবক অনেক বছর পর্যন্ত শুয়েছিলেন আল্লাহ তাআলার কেরামতে, এখনো শুয়ে আছেন। হ্যাঁ, তো ওটার বিষয়ে এটা গল্পটা, সূরা কাহাফ, এই কাহাফবাসী। হ্যাঁ, তো সূর্য ওঠার সময় তা গুহার ডান পাশ দিয়ে উঠে এবং ডোবার সময় বাম পাশ দিয়ে কিন্তু ডুবে যায়। ফলে চমৎকার শীতল ছায়া থাকে সব সময়। এ সবই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। এখানে কিন্তু একটু শিক্ষণীয় ক্লাস করে দিয়ে আপনাদেরকে, সেটা হচ্ছে এইখানে কিন্তু আপনারা যখন বাড়ি বানাবেন তখন অবশ্যই সূর্যের দিকে একটু দেখে নেবেন, দিয়ে ওভাবে বাড়ি বানাবেন যেন যে সূর্য উঠে ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে হচ্ছে সূর্য ডোবে। এই জিনিসটা খেয়াল করে দেখবেন, দিয়ে ওভাবে বাড়ি বানাবেন, তাহলে আপনারা বাড়ির মধ্যে বাড়ির আবহাওয়াটা ভালো থাকবে এবং সুখে শান্তিতে থাকতে পারবেন সেই বাড়ির মধ্যে। ক্লাস করে দিলাম। তো যাই হোক, আবার ফেরত আসি কোরআনে। তো আল্লাহ তাআলার কুদরত, হ্যাঁ, অশেষ কুদরত। তো আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সত্য পথ পান, আর পাপাচারের কারণে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন তার জন্য তুমি কোনো পথ প্রদর্শক পাবে না, যেটা আমি এই স্ক্রিপ্টে প্রথমেই বলেছি। সূরা কাহাফের এই সব এখানে কিন্তু পথ প্রদর্শকের কথা বলা হয়েছে। এখানেও কিন্তু একটা পার্সনের কথা উদ্দেশ্য করে বাংলাটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন এটা পার্সনের কথা বলা হয়েছে। আচ্ছা, চলে গেলাম এবার পরের আয়াতে, সূরা আম্বিয়া 48 থেকে 49 পর্যন্ত আয়াতে। আমি অবশ্যই মুসা ও হারুনকে ন্যায় অন্যায়ের পথ পার্থক্যকারী মানদণ্ড ফোরকান দিয়েছিলাম, তা ছিল পথপ্রদর্শক আলো ও উপদেশ আল্লাহ সচেতনদের জন্য। তাহলে এখানেও কিন্তু কিতাবের কথা চলে আসলো, ফোরকান কিতাবের কথা বলা হচ্ছে, এটাও কিন্তু একটা পথ প্রদর্শক, তার মানে কিতাবও একটা পথ প্রদর্শক। তো এই কিতাব, এখানে কিতাবের কথা বলতেছে, পথ প্রদর্শকের কথা, হ্যাঁ, মুর্শিদের কথা। তো এবার চলে আসি সূরা নূরে। সূরা নূরে 35 নম্বর আয়াতে বলা হচ্ছে,
এখানে সূরা নূরের যে আয়াতে, এটা হচ্ছে এক্সট্রা করে যদি বা এখানে কোরআনে সার্চ দেখাচ্ছে, কিন্তু বাট হচ্ছে এখানে শব্দটা উচ্চারণ করা হয় নাই সূরা নূর 35 নম্বর আয়াতে। তো এখানে যাই হোক, আমি একটু তারপর বলে দিই। আল্লাহ মহাকাশ ও পৃথিবী সকলের পথ প্রদর্শক জ্যোতি। জ্যোতি, এখানে জ্যোতি উচ্চারণটা, যেটি যেই এই উচ্চারণটা হচ্ছে জ্যোতি, এই উচ্চারণটাকে পথ প্রদর্শকও বলা হয়, কারণ যে জ্ঞান দেয় তাকে জ্যোতিষময় একটা পার্সন বলা হয়, ঠিক আছে। তো যাই হোক, তো এই জ্ঞান, এই জ্যোতিটাকে পথ প্রদর্শক বলা হয়েছে এই জায়গাটাতে, যদিও বা কিন্তু এখানে মুর্শিদ শব্দটা হয়তো উচ্চারণ করা হয়নি, হ্যাঁ, সূরা নূরে। তো যাই হোক, এই জন্যই এটা যদি ধরি তাহলে হচ্ছে 11 জায়গায়, কোরআনের 11 জায়গায় পথ প্রদর্শক শব্দটা উচ্চারণ করা হবে। কিন্তু কথা হলো এই সূরা নূরের এই শব্দটা যদি আমি বাদ দিয়ে ধরি, এখানে যদি বা মুর্শিদ শব্দটা উচ্চারণ করা হয়নি, জ্যোতি যে শব্দটা উচ্চারণ করা হয়েছে, জ্যোতির আরবি উচ্চারণ করা হয়েছে, তো যদি বা মুর্শিদ ওই মুর্শিদি বলা হয়, তো আমি এটা বাদ দিলাম, তো তাহলে থেকে যায় 10টা। 11টা থেকে একটা বাদ দিলে 10টা থেকে যায়, 10 বার কিন্তু পথ প্রদর্শক হিসেবে বলা হয়েছে। এর মধ্যে কতবার কিতাবকে বলা হয়েছে, আল্লাহ তাআলার কথা বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পেলেন। হ্যাঁ, তো আবার এখনো শেষ হয়নি কিন্তু। ফুরকান, সূরা ফুরকান 30 নম্বর আয়াতে বলতেছে, সেদিন রাসূল বলবে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়ের লোকেরা কোরআন নিয়ে উপহাস করছে। আল্লাহ বলবেন, এভাবে দুরাচারীদের মধ্য থেকেই প্রত্যেক নবীর বিরুদ্ধে শত্রু সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টি করে দিয়েছে, কিন্তু এই যে সত্য বলবেন, সত্য বলতেছি, শত্রু হুদাই শত্রু হইতেছে, আমি কিছু করতেছি না, তারপর আমাকে শত্রু ভাবে মানুষজন, এরকমটা ব্যাপারটা। তো যাই হোক, তো আর তারপরে লাইনটা হচ্ছে, আর তোমার প্রতিপালকের মতো পথ প্রদর্শক ও সাহায্যকারী কেউ নেই। মানে এখানে কিন্তু আল্লাহ তাআলা নিজের কথা বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এটা কথোপকথন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াতে কিন্তু ফুরকানে বলতেছে যে, তখন কথা বলতেছে, তখন কিন্তু নবীজিকে সান্ত্বনা কিন্তু কমেন্ট করতেছে আল্লাহ তাআলা যে, তোমার পথ প্রদর্শক শত্রু যতই হোক, আমি শত্রু তৈরি করে দিয়েছি, কিন্তু তোমাকে পথ দেখাচ্ছি কিন্তু আমি সত্য পথে। হ্যাঁ, তো তাহলে বোঝা গেল এখানে কিন্তু আল্লাহ তাআলা নিজেকেও কিন্তু দাবি করলো তিনি মুর্শিদ। হ্যাঁ, এখানে তাহলে তার মানে ওই যে প্রথমে বলেছি আল্লাহ তাআলা মুর্শিদ, এই যে এখানে কিন্তু তার প্রমাণ। তাহলে পাওয়া গেল। এবার চলে আসলাম হচ্ছে সূরা কাসাস, হ্যাঁ, 49 নাম্বার আয়াত থেকে 50 পর্যন্ত। এখানে বলছে, হে নবী, ওদের বলো, তোমরা সত্যবাদী হলে আল্লাহর কাছ থেকে এমন কিতাব আনো যা পথ প্রদর্শক হিসেবে এ দুয়ের তাওরাত ও কোরআনের কথা বলতেছে, হ্যাঁ, চেয়েও উত্তম। মানে এখানে কিতাব আনতে বলতেছে, এমন একটা কিতাব তৈরি করো, আনতে বলো পথ প্রদর্শক। এখানে কিতাবের কথা, মুর্শিদের কথা বলা হলো এখানে আবার। হ্যাঁ, বোঝা গেছে। এবার চলে আসি পরের সূরায়, সূরা জুমার। সূরা জুমারে 37 নম্বর আয়াতে বলতেছে, আসলে পাপাচারের কারণে আল্লাহ যাকে বিভ্রান্তির পথে ছেড়ে দেন, সে কোনো পথ প্রদর্শক পাবে না। তার মানে আগের লাইনটা একটু পড়ে নিই। আল্লাহ কি তার বান্দার হেফাজতের জন্য যথেষ্ট নন? অথচ ওরা তোমাকে ওদের কল্পিত উপাস্যের ভয় দেখায়। হ্যাঁ, এখানে কি হয়েছে, এখানে কিন্তু একটা গবেষণার বিষয় আছে। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা নিজেকে ওই মুর্শিদের কথা বলতেছে, এই পথ প্রদর্শকের কথা বলতেছে। কিন্তু এখানে যারা ওই যে কল্পিত উপাস্যের যে ভয় দেখায়, কল্পিত যে উপাস্য, হ্যাঁ, মানে এখানে কিন্তু বুঝতে হবে কল্পিত উপাস্য মানে আমরা এই মনে করি যে ওর দেবতা, এরকম যেটা চিন্তা করি, এটা কিন্তু আসলে এই আয়াতে বুঝায়নি। এটা কিন্তু একটু ডুবার বিষয় আছে। কল্পিত উপাস্যের ভয় দেখায়, কল্পিত উপাস্যের ভয়টা মানে কি, ওই সময় মিশরে কিংবা আরবে তখন ফিরাউনের মতো, ঠিক আছে, অনেক এরকম রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা মনে করতে, মানে সবাই মনে করতে যে এটাই হচ্ছে আমাদের দেবতা। হ্যাঁ, তো তাদেরকে কিংবা হচ্ছে আল্লাহ তাআলা মনে করতে উপাস্য, কিন্তু তারা কিন্তু কাল্পনিক, তারা কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে হচ্ছে সত্যি প্রার্থনা, তারা হচ্ছে অর্থের দাপট দিয়ে তারা কিন্তু এরকম। হ্যাঁ, যেমন
এখন আমরা যে যেমন অর্থের যারা দাপটে থাকে তাদেরকে আমরা ভয় করি, ঠিক আছে? তো ওই যে ওরকম ব্যাপারটা নিয়ে এখানে বলা হয়েছে যে তারা কল্পিত উপাস্যের ভয় দেখায়। আসলে পাপাচারের কারণে আল্লাহ যাকে বিভ্রান্তির পথে ছেড়ে দেন সে কোনো পথ প্রদর্শক পাবে না। বুঝা গেল? এবার শেষের যে মানে সূরাতে চলে আসি। সূরা আহকাফে 12 নম্বর আয়াতে বলতেছে, কোরআনের পূর্বে মুসার কিতাব ছিল পথ প্রদর্শক ও রহমত স্বরূপ। মানে এখানে আবার কিতাবের কথা, পথ প্রদর্শক চলে আসলো। তাহলে এই যে মোট 10টা, ওই একটা বাদ দিলে 10টা, আর ওটা সহজ ধরি তাহলে 11টা। এই যে গেল 11টা হচ্ছে আমাদের কোরআনের মধ্যে এই আমাদের পথ প্রদর্শক কিংবা মুর্শিদ শব্দটা কোথায় কোথায় এসছে। তাহলে এই পথ প্রদর্শক মুর্শিদের ব্যাপারগুলো ক্লিয়ার হলো। এখানে কিন্তু কোরআন কিংবা আগের যতগুলো কিতাব ছিল এগুলো প্রতিটাই হচ্ছে এক একটা হচ্ছে পথ প্রদর্শক, এবং আল্লাহ তাআলা তো নিজেই পথ প্রদর্শক। আর প্রথমেই আল্লাহ তাআলার কথা চলে আসে, আল্লাহ তাআলা নিজেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পথ প্রদর্শক, সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুর্শিদ আমাদের। এবং তারপরে চলে আসে কোরআন কিংবা আমাদের যতগুলো আসমানি কিতাব এসছে প্রতিটা হচ্ছে পথ প্রদর্শক। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যতজন হচ্ছে নবী ছিলেন তারা সবাই হচ্ছে এক একজন হচ্ছে পথ প্রদর্শক। এবং এই আমাদের যেই গোত্রে গোত্রে যেই জাতি জাতিতে যত একটা করে পজিটিভ মানুষ, একটা করে আল্লাহ তাআলার যে সত্য প্রচারক একজন করে দিয়ে রেখেছেন, তারাও কিন্তু আমাদের মুর্শিদ। তাহলে তারাও কিন্তু পথ প্রদর্শক। তাহলে উত্তর পাওয়া গেছে। তাহলে সবাই হচ্ছে পথ প্রদর্শক। একজন চোর হচ্ছে পথ প্রদর্শক। আপনি যে আপনাকে চুরি করা শিখাইতেছে, যে আপনাকে ঘুষ খাওয়া শিখাইতেছে, যে আপনাকে জেনা করা শিখাইতেছে, যে আপনাকে তর্ক বিতর্ক করা শিখাইতেছে, যে আপনাকে অন্যের ইবাদতের পাশে আঙ্গুল ঢুকাইয়া, ঠিক আছে, গীবত করা শিখাইতেছে, ভুল পথে নিয়ে যাইতেছে, নিজেকে সুফি গুরু বাবা ভাবাইয়া, ঠিক আছে, লেবাস দেখাইয়া, 2-3টা বই সুফিবাদের বই পড়া মুখস্থ কইরা, আরবি একটু প্র্যাকটিস কইরা আপনাদেরকে যে গীবত ছড়াইতেছে, আরেকজনের হচ্ছে পাছায় আঙ্গুল দেওয়া, ঠিক আছে। কে বলতেছে কাউসার সূরা পড়া যাবে না, আবার কেউ বলতেছে কেউ আবার শরীয়তের ভাইরা বলতেছে যে পীর ধরা যাবে না, গুরু ধরা সেরেক। আবার কেউ বলতেছে কাউসার সূরা পড়া সেরেক। মানে ওই গুরু ধরা সেরেক ওরাও তো এই যে আজকে এতক্ষণ ধরে যে আপনার গল্পগুলো শুনলেন পথ প্রদর্শকের বিষয়ে, তারাও এই গবেষণা করেনি, এই জিনিস সত্যটা জানে না। ওই যে বললাম না, পথ প্রদর্শক পায় না, সত্য অস্বীকারী। তারাও কিন্তু একটা ধর্মের লেবাস নিয়ে গীবত নিয়ে ব্যস্ত হয়েছে, দিয়ে হচ্ছে সেরেক বানাই দেয়, এই বানা দেয়, তেই বানা দেয়। ঠিক তেমনই সুফিবাদের কিছু ভাইরা, ঠিক আছে, তারাও কিন্তু কি ওই একই ওই গুতা মারামারি। ওরা যেমন গুছিটাইতেছে, আমিও গুছিটাইতেছি, এরকম ব্যাপারটা হয়ে গেছে। ওরা যেমন হচ্ছে মুর্শিদের বিষয়টা গবেষণা না করে মুর্শিদকে সেরেক বানাই দিছে, ঠিক তেমনই কাউসার সূরাকে না বুঝেই হচ্ছে আমরা কিংবা নামাজ কিংবা কাউসার সূরাকে আমরা একত্রিত না রেখে ভেঙে 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 যখন মতবাদ করতেছি, মানে আমাকে কাউকে ঢুয়া মারতে হবে, ঘুষি মারতে হবে, তখন আমরা যখন এই জিনিসগুলোকে আয়াতগুলো এই মতবাদগুলোকে যখন অস্ত্র হিসাবে ব্যবহার করতেছি, তখন কিন্তু আমার ভিতরে সত্য রাগ থাকছে না। কারণ হচ্ছে যখন আমরা নামাজ পড়ি তখন হচ্ছে তাকবীর থেকে শুরু করে যে কমান্ড গুলো করতেছি, এগুলো হচ্ছে আমরা এই কমান্ডের পুনরাবৃত্তি করতেছি। আমরা কখনোই আল্লাহ তাআলাকে বলতেছি না যে আমি তোমাকে কাউসার দান করলাম। এই জ্ঞানটা আমাদের যেমন নেই, ঠিক তেমনই শরীয়তি ভাইদের পীর ভোজা, পীরের অনুগত্য হওয়ার জ্ঞানটা নেই, তার ভিতরে কি আছে। ঠিক আছে, বুঝা গেছে? তো এই টাইপের যারা গীবত, এই টাইপের যারা হচ্ছে এই দুনিয়ায় অশান্তি এবং এই মারামারি ঠুয়াঠুই প্রচার করে, তারা কোন পথে আছে আসলে একটু জানবার বিষয়। তো যাই হোক, কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু শিক্ষা দেওয়ার ব্যাপার আছে। কে কি করতেছে, কে কি করতেছে না, কে আমাকে গালি দিতেছে, আমাকেও ওকে গালি দিতে হবে, এই জিনিসটা যেই যার ভিতরে আছে, সে কিভাবে সত্য প্রচার করতে পারে, সে কিভাবে সত্যের পথ দেখাতে পারে, সে তো শুধু মারামারি আর বিশৃঙ্খলাই প্রচার করতে পারে। আর এখনকার সমাজ তো এটাই ভালোবাসে, কি ভালোবাসে না, এটাই ভালোবাসে। তো যাই হোক, এই জন্য তো প্রচার হচ্ছে বেশি বেশি এগুলো। আমার এই ভালো কথাগুলো প্রচার কম হয়। তো যদি বা মুর্শিদ আমার সাথে আছে এবং হচ্ছে আল্লাহ তাআলা আমার সাথে আছে, ইনশাআল্লাহ আপনাদের সাহায্যে আমি টুক 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 করে আগাইতে আছি।
যতটুকু আগানোর দরকার ততটুকুই আগাচ্ছি, যখন বসে যাওয়া দরকার তখন বসে যাবো ইনশাআল্লাহ, যখন চলে যাওয়ার দরকার তখন চলে যাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, বোঝা গেছে অনেক কিছুই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, সামনে রমজান মাস আসতেছে, আপনারা অবশ্যই সিয়াম রাখার চেষ্টা করবেন। সিয়াম শুধুমাত্র খাওয়া আর খাওয়া বন্ধ করে দিলাম আর 5 ওয়াক্ত নামাজ পড়লাম এটা কিন্তু পুরাটা সিয়াম আপনারা চেষ্টা করবেন সক্রিয় রাখার। আমি সিয়াম নিয়ে এর আগেও ভিডিও আছে, আবারও ভিডিও দেবো ইনশাআল্লাহ। এবং সিয়ামের মধ্যে একটা আমল দেওয়া হবে, সিয়ামের যে 30টা যে সিয়াম করবেন, এই সিয়ামের মধ্যে 30 দিনের হচ্ছে একটা আমল দেওয়া হবে। আবার শেষের কিন্তু 10 দিনের একটা সক্রিয় আমল আছে, সেটাও দেওয়া হবে শেষ 10 দিনের। এই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এবং এই সত্য কথাগুলো প্রচার করার জন্য অবশ্যই আপনাদের দায়িত্ব নিতে হবে। এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং হচ্ছে আত্মীয় স্বজনের কাছে ছড়াই দিবেন, ঠিক আছে, ভালোভাবে ছড়াই দেবেন। তাহলে হচ্ছে আমার এই সত্যগুলো, আমার চ্যানেলটাও আপগ্রেড হবে এবং হচ্ছে কি আপনাদের কাছে এই সত্যগুলো পৌঁছে যাবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, অনেকক্ষণ আজকে বসায় রাখলাম, অনেক কিছু ইনফরমেশন দিলাম। ইনফরমেশন গুলো ভালোভাবে ব্রেনে, কলবে, হৃদয়ে নেওয়ার চেষ্টা করবেন, মাইন্ডে নিবেন না। অনেক কড়া কথাও বলেছি, যদি মনে কথা লেগে থাকে, যদি দুঃখ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালোবাসার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। কারণ আমি সত্য প্রচার করছি, হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে সত্যগুলো, কিন্তু একটু রাতের অন্ধকারে গবেষণায় বসে একটু একা হয়ে একবার চিন্তা করবেন যে ইমন হাশমি কি আমাদেরকে কি বললো, এই কথাগুলো একটু মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, মুর্শিদের দরকার আছে অবশ্যই। আরেকটু প্লাস করে দিই, হ্যাঁ, আমরা মুর্শিদ ধরতে যাই, হ্যাঁ, কেমন যে মুর্শিদ মানে কি, যে মুর্শিদ ধরে নিলাম, ঠিক আছে, একটা তার কাছে বায়াত হয়ে গেলাম, বায়াত মানে ছাত্র হয়ে গেলাম, ঠিক আছে, ভর্তি হয়ে গেলাম, আনুগত্য, বায়াত মানে আনুগত্য হয়ে গেলাম, আনুগত্যর ব্যাপারটা, বায়াতটা, আনুগত্যটা একটু বুঝবার বিষয় নয়। কিসের আপনি আনুগত্য নিলেন? কেন আনুগত্য হলেন? আগরবাতি জ্বালানোর জন্য? মহিষ বৃহস্পতিবার আর সোমবার মহিষ খাওয়ার জন্য বায়াত হইলেন? না, এর জন্য তো বায়াত হন নাই। বায়াত হইছেন কি লিগা? আনুগত্য। বায়াত অর্থ হচ্ছে আনুগত্য নিছেন। কিসের আনুগত্য নিছেন? একটু দিবাগ মে বাতি জ্বালান, কিসের জন্য করছেন তো ভাবেন তো? হ্যাঁ, নিজের স্বররিপু নিয়ন্ত্রণের জন্য আপনি আনুগত্য হলেন। আমার এই স্বররিপুকে আমি আজকে থেকে তোমার হাতে সমর্পণ করলাম, হে আমার মুর্শিদ, তুমি আমাকে সাহায্য করো। কারণ দূর থেকে চোখ বন্ধ করে সাহায্য করো করলে হয়তো না, মুর্শিদের কাছে দিক নির্দেশনা নিতে হবে। এই তো হচ্ছে মুর্শিদ, পথ প্রদর্শক। দিক নির্দেশনা নিতে হবে না, খালি বায়াত নিলাম মানে অনুগত্য নিলাম। অনুগত্য কিসের অনুগত্য নিলাম আমি, আর কি করে গেলাম? বুঝবার বিষয় আছে। যারা আজকে আর কথা বাড়ালাম না, যারা বুঝবে তারা কিন্তু বুঝে যাবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।